হারিয়ে যাওয়া অটোরিকশা ফেরত পেতে মসজিদের সামনে জিকির করছেন রমজান আলী। প্রতিদিনের মতো শহরে ভাড়া নামিয়ে মসজিদের বাইরে অটোরিকশা রেখে এশার নামাজ পড়তে যান লালমনিরহাটের রমজান আলী। নামাজ শেষে বাইরে এসেই দেখেন তার অটোরিকশা নেই। দেখেছে গাড়িটা নাই, গাড়িটা চুরি নিয়ে যায়। উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় রমজান। চারদিকে খোঁজাখুঁজি করেও অটোরিকশার হদিস না পাওয়ায় এখন পাগল প্রায় রমজান আলী। নামাজ পড়তে গিয়ে সেই অটোরিকশা হারিয়ে এখন দিশেহারা তিনি। অসহায় রমজানের হারিয়ে যাওয়া অটোরিকশাটি কিনে দিয়েছিলেন রেল স্টেশন জামে মসজিদের ইমাম। মসজিদে নিয়মিত নামাজ পড়া রমজানকে বিভিন্ন জনের কাছ থেকে সাহায্য নিয়ে ৩৬,০০০ টাকায় অটোরিকশাটি কিনে দিয়েছিলেন তিনি। ইমাম সাহেব হুজুর আমরা সবাই মিলে তাকে একটি গাড়ি ক্রয় করে দেই। আমরা অনেক খোঁজাখুঁজি করলাম, গাড়িটা কোনো সন্ধান পাইলাম না। যে রিকশাটি হারিয়েছে এই রিকশাটিও রেলওয়ে মসজিদের মুসল্লি সহ পেশ ইমাম রমজান আলী ভাই, ইমাম সাহেবের নাম রমজান ভাই, ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে রিকশাটি ক্রয় করে দেওয়া হয়েছিল। লালমনিরহাট শহরের উত্তর সাপটানা এলাকার একটি টিন শেড বাড়িতে ভাড়া থাকেন রমজান। স্ত্রী, এক ছেলে, এক প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে বসবাস করেন তিনি। সেই ভাড়া বাড়িতেই স্ত্রী, এক ছেলে, এক প্রতিবন্ধী মেয়ে ও বৃদ্ধ বাবা মাকে নিয়ে বসবাস করেন তিনি। বর্তমান নাই, ভাড়া বাড়িতে রয়েছে কত